হ্যালো গাইস, ১ কোটি বছর পরের ব্লগে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুশি, দেখতেই পাচ্ছেন। আজকে চলে যাচ্ছি আমরা সিওতে। আমরা কয়েকজন ফ্রেন্ডসরা মিলে হঠাৎ প্ল্যান, আজকে যাব মানে কালকে রাতেই প্ল্যান করেছি যে সিওতে যাব, একটু ঘুরে আসবো সবাই মিলে। তো রওনা দিলাম। প্রথমেই সিএনজি ভাড়া করে আমরা চলে আসলাম ১৬ শহর স্টেশনে। এরপর ৯টা ৪৫ করে ট্রেন যাত্রা শুরু হয়। আমরাও ট্রেনের সাথে সাথে চলে গেলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমাদের গন্তব্যে। আসলে দিনটা অনেক সুন্দর এবং অনেক আনন্দে কেটেছিল। যদি একটু গরম পড়ছিল, তাও একটি আনন্দের দিন ছিল। আমরা সবাই প্রথমেই বিজয় একাত্তর কর্নার থেকে হাঁটা শুরু করেছিলাম। এরপরে ৬০ টাকা করে একজন গাড়ি ভাড়া। এই গাড়িগুলোর করে আমরা চলে গিয়েছিলাম জ্ঞান মন্দিরে। এই তো আমরা গাড়িতে উঠে পড়েছি। জনপ্রতি ভাড়া নিয়েছে ৭ টাকা, বেশি না, স্টুডেন্টদের হিসেবে অনেক কমই নিয়েছে। জ্ঞান মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল কয়েক মাস আগেই, সুন্দরভাবে উদ্বোধন অনুষ্ঠানও করা হয়েছিল। আমরা তখন যেতে পারিনি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল মন্দিরটাতে যাব, সো শেষ পর্যন্ত চলে গিয়েছি। অনেক সুন্দর ছিল মন্দিরটি, শ্বেত পাথরের মূর্তি, মা সরস্বতীটি। আসলে মন্দিরে গেলেই বোঝা যায় যে কত একটি শান্তি মন্দিরে। জ্ঞান মন্দিরে তো আমরা পৌঁছে গেলাম। আমার ফ্রেন্ডসরা ভিডিও করছে যে যার মতো ছবি তুলছি আমরা। এত কষ্ট করে গিয়েছি, ছবি তুলব না তা তো হয় না। তো মন্দিরে আমরা ছাড়াই পূজারি পূজা করে চলে গিয়েছিল। আমরা কয়েকজনই ছিলাম। আসলে মন্দিরে প্রায় মানুষজন থাকেই, মানে এক এক সময় এক একজন আর কি, স্টুডেন্টরা তো থাকেই। তো আমরা মন্দির থেকে চলে যাচ্ছিলাম সায়েন্স মেরিন ডিপার্টমেন্টে। ওইখানেও আমরা দর্শনার্থী হিসেবেই তো গেলাম, তো সুন্দর করে সবাই ছবি তুললাম। আমরা ফ্রেন্ডসরা মিলে দিনটা অনেক সুন্দরই কাটিয়েছি। দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আসলে সেখানে আমরা না, আরও অনেক গ্রুপও গিয়েছিল আমাদের মতো জুনিয়র, যারা মানে দেখতে গিয়েছিল আসলে সিলেটে কী কী জিনিস আছে নি। সুন্দর সুন্দর ছিল এটা, মেরিন সায়েন্স এরিয়াটা, প্লেসটা অনেক সুন্দর ছিল। ডিপার্টমেন্টে ক্লাস চলছিল আমি যখন গিয়েছি। তো অনেক সুন্দরভাবে কাটালাম। খাবার দাবার শেয়ার করলাম না, যাচ্ছি আর অনেক ভিডিও শেয়ার করিনি। সো কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।